আজ আমি তোমাদের জন্য 2017 সালে মুক্তিপ্রাপ্ত সাউথ কোরিয়ান রোমান্টিক শর্ট স্কুল ড্রামা গুড মর্নিং ডাবল ডেকার বাস নিয়ে হাজির হয়েছি। মাই ড্রামা লিস্টে যার রেটিং রয়েছে 7.6 আউট অফ 10 এবং আইএমডিবিতে যার রেটিং রয়েছে 7.5 আউট অফ 10। এই ড্রামাটিতে আমরা দেখতে পারবো একজন স্টুডেন্ট আর একজন টিচারের মধ্যেকার খুব সুন্দর রোমান্টিক একটি ভালোবাসার গল্প, যেটি আমার কাছে খুবই কিউট লেগেছে। তাই আমি ভাবলাম এই ড্রামাটি আমি তোমাদের জন্য এক্সপ্লেইন করব। বেসিক্যালি মেয়েটি স্কুল জীবন থেকে তার টিচারকে পছন্দ করত, টিচারের উপর ক্রাশ ছিল এবং 5-6 বছর পর তারা অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। খুবই রোমান্টিক, তাই না? চলো তাহলে ড্রামা শুরু করি। তার আগে বলে রাখি, দারুণ সব ড্রামা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো প্লিজ। এতে করে তোমাদের জন্য আর নতুন নতুন ড্রামা এক্সপ্লেন করতে আমি উৎসাহ পাবো। তো গল্পের শুরুতে আমরা দেখতে পাই আমাদের গল্পের মেন লিড ইয়ং ডং হায়েন এবং ফিমেল লিড শিও সিংয়ানকে। ডাবল ডেকার বাসটি প্রতিদিনের মতো বাস স্টপে এসে থামে আর আমাদের গল্পের মেন লিড হায়েন বাসে ওঠে। এরপর কয়েকজন স্টুডেন্ট খুব তাড়াহুড়া করে বাসে ওঠে। তারা খুবই এক্সাইটেড ছিল কারণ তারা প্রথমবারের মতো ডাবল ডেকার বাসে ট্রাভেল করছিল, যার কারণে তাদের সাথে ধাক্কা লেগে হায়েন শিনের উপর পড়ে যায়। এতে হায়েন এবং শিন দুজনে অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে থাকে। শিন তাড়াতাড়ি সরে গিয়ে হায়েনকে বসার জায়গা করে দেয় এবং হায়েন শিনের কাছে ক্ষমা চায়। একটু পর শিনের চুল হায়েনের হাতে লাগলে হায়েন কিছুটা সাইড করে এবং হাতটা সেখান থেকে সরিয়ে নেয় আর শিনের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, আমি বোধহয় এই মেয়েটিকে আগে কোথাও দেখেছি। এরপর হায়েনের কাছে হায়েনের ম্যানেজার ফোন করে, কিন্তু ব্যাটারি ডাউন হওয়ার কারণে ফোনটি সুইচ অফ হয়ে যায়। তখনই শিন তার চার্জারটি হায়েনের দিকে এগিয়ে দেয় এবং হায়েন খুশি হয়ে শিনকে একটু পর হায়েন ভুল করে চার্জারটি না দিয়ে বাস থেকে নেমে যায় আর বাস ছেড়ে দেওয়ার কারণে সে আর চার্জারটি শিনকে দিতে পারেনি। এর পরের সিনে আমরা দেখি হায়েন রাতে বাড়ি ফেরার সময় চার্জার কেবলটি ফেরত দেওয়ার জন্য বাস উঠে চারপাশে ভালোভাবে দেখছিল সিংয়ান আছে কিনা, কিন্তু শিন তখন বাসে ছিল না। হায়েন একটি সিটে বসে শিনের চার্জারটির দিকে তাকিয়ে স্মাইল করতে থাকে। একটু পর শিন বাসে উঠে, কিন্তু কেউ কাউকে দেখতে পায় না। তারপর আমরা দেখতে পাই হায়েন অফিসে বসে বসে কফি পান করছে। এমন সময় তার একজন কলিগ আসে চার্জার নেওয়ার জন্য। চার্জারটি টান দেওয়ার কারণে কফি মগটি হায়েনের শার্টে পড়ে যায় এবং শার্টে দাগ লেগে যায়। এরপর হায়েন রাতে অফিস শেষে বাড়ি ফিরছিল। শিনকে বাসে উঠতে দেখে হায়েন ব্যাগে চার্জার কেবলটি আছে কিনা খুঁজতে থাকে, কিন্তু বেচারার শার্ট খারাপ থাকায় শিনকে দেখা না দিয়ে উল্টো সেই সিটের নিচে লুকিয়ে পড়ে। পাশের সিটে বসে থাকা একটি ছোট্ট ছেলে হায়েনের এসব কাণ্ড দেখে বলে, আঙ্কেল আপনি এসব কি করছেন? হায়েন বলে, আস্তে কথা বলো, তোমার এসব জানার দরকার নেই। একটু পর ছেলেটি আবার বলে, আঙ্কেল আপনি কি এখন মেয়েটির কথা ভাবতেছেন? ছেলেটির মুখে আঙ্কেল শব্দটি শুনে হায়েন বলে, আমাকে দেখে কি তোমার আঙ্কেলের মতো মনে হয়? ভাইয়া বলো। এরপর শিন বাস থেকে নেমে গেলে হায়েন এবং ছোট ছেলেটি জানালার বাইরে শিনের দিকে তাকিয়ে থাকে এবং ছেলেটি বলতে থাকে, আফসোস করার আগে তুমিও তার পেছন পেছন বাস থেকে নেমে পড়ো। এবং হায়েনও বাস থেকে নেমে যায়। বাস থেকে নেমে হায়েন ভাবতে থাকে, আমার কি আদৌ তার সাথে কথা বলা উচিত, কারণ আমি তো তার চার্জারটি আনি না। এইসব ভাবতে ভাবতে শিন সেখান থেকে চলে যায় আর শার্ট খারাপ থাকায় বেচারা আর শিনের সাথে কথা বলা হয়ে ওঠেনি। বেচারা তো বাস থেকে নেমে গেছে, এখন সে বাসায় যাবে কি করে? তাই সে রাস্তায় লাফিয়ে লাফিয়ে গাড়ি থামাচ্ছিল, যে সিনটা আমার কাছে খুবই ফানি লেগেছে। এর পরের দিন দেখানো হয় হায়েন বাসে বসে বসে ঘুমাচ্ছিল। সিংয়ান তখন হায়েনের পাশে এসে বসে এবং হায়েনকে দেখে স্মাইল করতে থাকে। একটু পর বাস থেমে গেলে সিংয়ান হায়েনকে ঘুম থেকে ডেকে বলে, আপনাকে এখানে নামতে হবে। এটা শুনে তো হায়েন খুব তাড়াহুড়া করে মোবাইল না নিয়ে বাস থেকে নেমে যায়। সিংয়ান মোবাইলটি দেখতে পেয়ে পেছন থেকে ডাক দিয়ে বলে, টিচার এই নিন আপনার ফোন। হায়েন পেছনে ফিরে বলে, তুমি? এরপর আমাদেরকে একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়।
যেখানে আমরা দেখতে পাই সিংয়ান তখন একজন স্টুডেন্ট ছিল এবং ক্লাসের ফাঁকে সবাই মিলে দুষ্টুমি করত। এমন সময় একজন সিনিয়র টিচার এসে হাইনকে ইংলিশের নতুন টিচার বলে পরিচয় করিয়ে দেয়। সিংয়ান তখন তার মোবাইলটি বের করে চুপি চুপি হাইনের ছবি নিতে থাকে। আর আমরা এর দ্বারা বুঝতে পারি শিন হাইনকে স্কুল জীবন থেকেই পছন্দ করত। ক্লাস শেষে দেখানো হয় শিন তার মোবাইলটি হাইনের দিকে এগিয়ে দিয়ে বলে, প্লিজ স্যার আপনার মোবাইল নাম্বারটি লিখে দিন। হাইন তখন অবাক হয়ে বলে, তুমি কি জানো না স্কুলে মোবাইল আনা নিষেধ? এই কথা বলে মোবাইলটি সে নিয়ে নেয় এবং বলে, স্কুল শেষে আমার সাথে দেখা করেছে। কিন্তু স্কুল শেষে শিন তাড়াতাড়ি বাড়ি চলে যায়। শিন আসছে না দেখে হাইন ক্লাসে যায় শিনের খোঁজ করতে, কিন্তু শিন সেখানে তখন ছিল না। পরের দিন বাসে হাইনের সাথে দেখা হলে শিন তার মোবাইলটি ফেরত চায় এবং বলে, আমি আপনাকে বলছিলাম আপনার মোবাইল নাম্বারটি দিতে, কিন্তু আপনি তো কিছুই দেননি। হাইন বলে, এইসব নিয়ে এখন বেশি চিন্তা করো না, পড়াশোনায় মনোযোগ দাও। এটা শুনে শিনের মন খারাপ হয়ে যায়। শিনের মন খারাপ হতে দেখে হাইন বলে, আচ্ছা ঠিক আছে, তুমি যখন গ্র্যাজুয়েট কমপ্লিট করবে তখন আমি তোমাকে আমার নাম্বারটি লিখে দেব। আর এখানেই ফ্ল্যাশব্যাকের সমাপ্তি ঘটে আর আমাদেরকে প্রেজেন্টের সিন দেখানো হয়। শিনের হাত থেকে হাইন তার মোবাইলটি নেয় এবং বাস আবার ছেড়ে দেয়। এর পরের সিনে আমরা হাইনকে একটি বাস স্টপে শিনের জন্য অপেক্ষা করতে দেখি। আর শিন তখন বাসে বসে বসে হাইনের তোলা সেই ছবিটি জুম করে দেখছে। হাইনকে বাস স্টপে দেখে শিন কিছুটা অবাক হয়ে যায়। হাইন তখন কাছে এসে বলে, আমার সব কিছু মনে আছে, শিও সিনিয়র, এবং দুজনে স্মাইল করতে থাকে। এরপর তারা দুজনে রাস্তায় হাঁটতে থাকে এবং হাইন শিনের চার্জারটি ফেরত দিয়ে বলে, আমি বাসে সবসময় তোমাকে খুঁজতাম চার্জারটি ফেরত দেওয়ার জন্য, কিন্তু আমি তোমাকে পাইনি। শিন বলে, আমি তো আপনাকে প্রতিদিন দেখেছি। তারপর শিন বলে, আপনার নিজের স্টুডেন্টকে আপনি চিনতে পারেন। আর শিন তখন তার মোবাইলটি হাইনের দিকে এগিয়ে দিয়ে বলে, টিচার আমি গ্র্যাজুয়েট শেষ করেছি, এবার তো প্লিজ আপনি আপনার নাম্বারটি আমাকে লিখে দিন। এ বলে দুজনে স্মাইল করতে থাকে এবং তারা অফিসিয়ালি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হয়ে যায়। আর এখানেই এই ড্রামাটির সমাপ্তি ঘটে। ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট সেকশনে জানিয়ে দিও।